হাসপাতালে প্রতিদিন অন্তত ৫ থেকে ৬টি মেডিকেল পরীক্ষা নিরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে এই মুহূর্তে তার চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনির চিকিৎসার বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট। বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও দীর্ঘ বিমান ভ্রমণের জন্য প্রয়োজন শারীরিক অবস্থার উন্নতি। তাই তার ফিট টু ফ্লাই অবস্থার জন্য অপেক্ষায় চিকিৎসকরা। আকলাকুস সাফার প্রতিবেদনে বিস্তারিত দেখব। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া। চিকিৎসা চলছে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে। এখন চিকিৎসা চলছে মূলত লক্ষণ ভিত্তিক বা সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ কেয়ার পদ্ধতিতে, অর্থাৎ যখন যে সমস্যাটি প্রকট হচ্ছে সেটিকেই তাৎক্ষণিকভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দলটি। প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে রেনাল ফাংশন অর্থাৎ ক্রিয়েটিনিন ও ইউরিক অ্যাসিড পর্যবেক্ষণ, ইলেকট্রোলাইটস অর্থাৎ সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য, লিভার ফাংশন অর্থাৎ অ্যালবুমিন ও বিলিরুবিন মনিটরিং। এছাড়াও ফুসফুসের সংক্রমণে দেয়া আছে অক্সিজেন সাপোর্ট। লিভারের কারণে পেটে জমা পানি কমাতে ডাইইউরেটিক্স দিলে চাপ পড়ছে কিডনির উপর, বাড়ছে ক্রিয়েটিনিন। আবার কিডনি বাঁচাতে ফ্লুইড দিলে বেড়ে যাচ্ছে লিভারের সমস্যা। এই দুইয়ের ভারসাম্য বজায় রাখাই এখন চিকিৎসকদের মূল চ্যালেঞ্জ। এছাড়াও কিডনি ফাংশনে অবনতি আর ইলেকট্রোলাইটে ভারসাম্য হারালে ডায়ালাইসিসও করতে হয়েছে বেগম খালেদা জিয়ার। সব মিলিয়ে বলা যায় ২৭ নভেম্বর যে পরিস্থিতি ছিল তার চেয়ে ক্লিনিক্যালি কিছুটা উন্নতি হয়েছে, তবে ঝুঁকি এখনও কাটেনি। আকলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।